হ্যালো বন্ধুরা, শুভ সকাল। রুমা অ্যান্ড মিষ্টি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো, দেশ ও দেশের বাইরে, সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো মাঝে কিছুদিন আমি গ্যাপ করেছিলাম, তো এখন আবার একটু শুরু করার চেষ্টা করছি। তো আমার ভিডিওগুলো দেখো তোমরা, আর আমার পাশে থাকো, আর আমার সঙ্গে থাকো, আমাকে সাপোর্ট করো। তো দেখো সকালবেলায় চলে এসেছি, মানে এখন বাজে 9টা, 9টার থেকে চলে এসেছি সকালবেলায় রান্নাঘরে। তো রান্নাঘরে দেখো রান্না বান্না হবে। তো আজকে তোমাদের সঙ্গে আমি ভাবলাম একটু আমাদের আজকে খাসির মাংস রান্না হচ্ছে, তো খাসির মাংসটাই শেয়ার করি। তো রান্নাটা, সেই জন্য তোমাদের সঙ্গে রান্নাটাই শেয়ার করতে চলে এলাম। তো দেখতে পেলে আগেই মশলা টশলা সব করা হয়ে গেছে, সবজি সব কাটা হয়ে গেছে। তো ভাত আর একটা তরকারি নেমেও গেছে, এখন মাংসটা হচ্ছে। তো আজকে তো দেখছো কড়াইতে অনেকগুলো আলু। তো ভাবছো এত আলু মাংসতে, তো মাংসটাও একটু অনেকটাই বেশি, প্রায় 2.5 কেজি 3 কেজির মতো হবে আর কি। তো সেই জন্য অতগুলো আলু, আর আমাদের বাড়িতে সবাই আলুটা একটু পছন্দ করে, খাসির মাংসের ঝোলে একটু আলুটা মানে বেশি ভালোবাসে আর কি, সেই জন্য আলুটা একটু বেশি দেওয়া হয়েছে। আবার যেহেতু অনেকগুলো মানুষ, তো লোক সংখ্যাও বেশি, তো লাগবে সেই জন্য। তো দেখো কড়াইতে তেল টেল দিয়ে মশলাটা কষানো হচ্ছে। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখো আর আমার ভিডিওটি দেখে আমার পাশে থাকো, তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এভাবেই পাশে থেকো। তো আমি অনেক দিন ভিডিও দিইনি বলে অনেক বন্ধুরা বুঝতেও পারছে না, অনেক বন্ধুরা আমার ভিডিওটা দেখে আমার পাশে আসছেও না। আসলে আমিও অনেকের ভিডিও অনেক দিন হলো দেখতে পারিনি, তো ফোনেই হাতটা দিতাম না আর কি, ফোনের প্রতি একটা অন্যরকম এসে গেছিলো মনটা, তো সেই জন্য মনটা একটু ভালো ছিল না। তো সেই জন্য আর কি ফোনেও হাত দিতাম না, তো কারোর ভিডিও আমি দেখতে পারিনি। তো সেই জন্য হয়তো অনেকে আমার ভিডিও দেখছেও না আর বুঝতেও পারছে না আমি আবার ভিডিও দিচ্ছি কি না। তো আমি আবার এখন থেকে সবার ভিডিও দেখা শুরু করছি। তো প্লিজ তোমরাও আমার পাশে থাকো আর আমার ভিডিওগুলো দেখো, আর ভালো লাগলে একটু ছোট্ট করে একটা কমেন্ট আর একটা লাইক দিও। এইটুকুই তো চাওয়া তোমাদের থেকে, আর তো কিছু না, সামান্য একটা লাইক আর একটা কমেন্ট। তো দেখো মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। তো এবার দেখো, এই দেখো খাসির মাংস। তো মাংসটা এবার দিয়ে দেওয়া হবে, মাংসটা দিয়ে আবার অনেকক্ষণ ধরে কষানো হবে। তো তোমরা কিভাবে রান্না করো আমাকে কমেন্ট করে জানিও। তো আমাদের এভাবেই রান্না করা হয় আর কি। তো দেখবে আর সব কিছুর থেকে মাংস জিনিসটা অনেক রকমভাবেই রান্না করা যায়। যে কোনো খাসির মাংস বলো আর পোলট্রির মাংসই বলো, অনেক রকমভাবেই মাংস রান্না করা যায়। তো যে যেভাবে পারে সে সেভাবেই রান্নাটা করে। তো খেতে মানে হাতের গুণে আর কি টেস্টটা আসে। তো যার হাতে যেরকম গুণ সেরকম টেস্ট হয়। তো আর রান্নার কায়দাটাও একটু অন্যরকম হলে অন্যরকম টেস্ট হয়, তো টেস্টগুলো একটু আলাদা আলাদাই হয়। তো সবগুলোই হয়তো খাওয়ার মানে যে যেরকম খায় সবার কাছে সেটাই ভালো, কিন্তু আমি যেরকম খাই সেরকমটা তোমার ভালো লাগবে না, তুমি যেরকমটা খাও সেরকমটা আমার ভালো নাও লাগতে পারে। তো যে যার মতো সে তার মতোই রান্নাটা করে আর কি। তো দেখো আমাদের মাংস কষানো প্রায় হয়ে এসেছে। তো দেখো জলটা ঢেলে দিচ্ছে, জল ঢেলে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপর খাসির মাংসটা আবার তোমার এখানটায় কড়াইতে তো সেদ্ধ হবে না, মানে হবে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে, তো সেই জন্য আমরা কষিয়ে নিয়ে আবার একটু প্রেসারে দিতে হয়। তো তারপর দেখো একদম রান্নাটা রেডি হয়ে গেছে। রেডি করে এখন আবার বাড়িতে তো তোলা হচ্ছে আর কি খাওয়ার জন্য। তো যেহেতু জামাই এসেছে বাড়িতে, তো তরকারি তুলছে, খেতে দেওয়া হবে।
তো তোমরা আমার ভিডিওটি দেখো আর আমার পাশে থাকো। বারবার এক কথা বলছি, কিছু মনে করো না। তো আর যদি কোনো ভুল টুল কথা বলে থাকি তো ক্ষমা করে দিও। হ্যালো বন্ধুরা, এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, সকালবেলা রান্না টান্না হয়ে গেছে। রান্না টান্না করে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো সেই জিনিসটাই এখন এসেছে। তো চলো তোমাদেরকে সেগুলো শেয়ার করব, তো দেখতে থাকো। তো কি আসলো সেটাও তোমাদেরকে দেখাই বন্ধুরা। এটা আজকে আসেনি, এটাকে অর্ডার মানে এটা পাঠিয়েছে আমার দিদি। তো এটা আজকে আসেনি, এটা এসেছিল অন্যদিন। যেটা আসলো সেটা হচ্ছে, দেখো, এই হচ্ছে। দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখায় তোমাদেরকে ভালো করে। দেখো বন্ধুরা, তো অর্ডার করা হয়েছিল এই শাড়িটাকে, তো শাড়িটা এসেছে। তো এটা বুঝতে পারছো কিনা জানি না, তো এটা হচ্ছে আমার মেয়ের জন্য শাড়ি। তো ওর মানে ফোনে তো ওই শর্ট ভিডিওগুলো দেখে তো না শাড়ি পরা, আর ওর যে বাড়ির পাশে একজন কিনেছে, তো সেটা দেখে ওর প্রচণ্ড বায়না। ওইটুকু মেয়ে দেখলে হবে না, কিন্তু খুব শখ। তো সেই শখের জন্য প্রচণ্ড বায়না, কান্নাকাটি করছিল যে শাড়ি পরবে ওর শখ হচ্ছে শাড়ি পরতে। তো শাড়ি পরার জন্য এতটাই শখ যে বাড়িতে গামছা ওড়না যা কিছু পায় তাই জড়াতে লেগে যায়। তো এই জন্য শাড়িটা অর্ডার করা হয়েছিল, তো এসেছে। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ, ওয়েলকাম। ওহো থ্যাংক ইউ, ওয়েলকাম। ওটা কি হাতে বলো? এটা হচ্ছে কেক। এটা হচ্ছে আঙুর ফলের কেক। তো দেখো বন্ধুরা, শাড়ি তো দেখলে, শাড়িটা এসেছে। আর শাড়ির সাথে এই দেখো, এই যে একটা স্ট্যান্ড অর্ডার করেছিলাম, তো এটাও এসেছে। তো দুটোই একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দুটো একদিনে আসেনি, মানে ওটা আগে এসেছিল, এটা পরে আসলো। তো এই স্ট্যান্ডটা আজকেই আসলো, আর শাড়িটা কাল এসেছিল। তো সেই জন্য এটা স্ট্যান্ড হচ্ছে একদম বড় স্ট্যান্ড। তো আমি একটা সেলফি স্টিক কিনেছিলাম, তো সেটা দিয়ে ভিডিও বানাতাম। তো যখন বাইরের কাজকর্ম করতাম, আমার তো ফোন ধরে দেওয়ার মতো কেউ নেই। তো একা একা ফোন ধরে বাইরের কাজকর্মগুলো সব হয় না। তো সেই জন্য ছোটো স্ট্যান্ডটাও বেশি বড় না হলে বেশি দূর যায় না। তো সেই জন্য একটা স্ট্যান্ড অর্ডার করেছিলাম। তো এই দেখো বড় স্ট্যান্ড। তো সেই স্ট্যান্ডটা আজকে আসলো। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো ওই দেখো, ও খুলে সেটিং করে দেখিয়ে দিচ্ছে আর কি, আমার ননদের ছেলে। তো সেটিং করে দেখিয়ে দিচ্ছে। তো স্ট্যান্ড সম্পর্কে আমার কোনো ধারণাই নেই, তো কিভাবে কি করতে হয় আমি জানিও না। তো ওকে বললাম আমাকে দেখিয়ে দিয়ে যাবে, তো ও আমাকে দেখিয়ে দিচ্ছে আর কি কীভাবে খুলতে হয় না হয়। তো ওই অর্ডার করেছিল। তো ও আবার থাকতে থাকতে এসেও গেছে। তো বললাম শিখিয়ে দিয়ে যেও। তো আজকের ভিডিওটি আমি আর বড় করব না, এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো ব্লগ একটা দিনে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।